ড্রামার শুরুতেই কিউট ফিমেল লিড আনিনকে দেখানো হয়। আনিনের ড্যাড তাকে বলে, কাল তো তোমার স্কুল বন্ধ, তাহলে তুমি আমার সাথে ডিনার করতে চলো। অনেক দিন হয়েছে আমরা দুজনে বাইরে ডিনার করতে যাইনি, তাই কাল তুমি রেডি হয়ে থাকবে। এইসব শোনার পর আনিন মনে মনে বলে, কাল কি এমন হতে চলেছে? আমার তো এখনই সন্দেহ হচ্ছে যে ড্যাড আমাকে হয়তো বড় কোনো সারপ্রাইজ দেবে। আর ড্যাড ওকে কিরকম সারপ্রাইজ দেবে এটা তো কখনো কল্পনাই করতে পারবে না। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই আনিন তার ড্যাডের সাথে বাহিরে আসে। এখানে আনিনের ড্যাড নিজের গার্লফ্রেন্ডের সাথে আইনের পরিচয় করায়, আর সাথে আইন এটাও জানতে পারে ওনারা দুজনে 6 মাস ধরে ডেট করছে। এর থেকেও অবাক করার বিষয়, ওই মহিলাটার একদম পুরো আনিনের সমবয়সী একটা ছেলে রয়েছে। তো বলতে গেলে এখন তারা দুজনে ব্রাদার আর সিস্টার হবে। আনিনের এটা কিছুতেই সহ্য হয় না। তো এখানে ও লুজান মানে ড্রামার মেয়ে লিডকে দেখে, আর লুজান ওকে অনেক সুন্দরভাবে হ্যালো বলে। তবে আনিন ওর সাথে কথাই বলে না। আনিন বলে, আমি আমার মমের জায়গা কাউকে নিতে দেব না। আমার মম মারা গিয়েছে তো কি হয়েছে, আর আমি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করব না। হয়তো আমার মমও এটা চাইবে না যে ওনার জায়গায় অন্য কোনো মহিলা আসুক। বাট এখানে ড্যাডির খুশির জন্য ও কোনো কিছু বলতেও পারছে না। আর আমরা লুজানের মমকে দেখি অনেকটাই বেশি ভালো ব্যবহার করে আনিনের সাথে। আনিন বলে, আমার সাথে তো অনেক ভালো স্টেপ মম হওয়ার অ্যাক্টিং করছে, দেখি এটা কতদিন করতে পারে। আর ড্যাড যেহেতু ওনাকে বিয়ে করতে চাচ্ছে, তাই আনিন কোনো কিছু বলতে পারবে না। সাথে এটাও জানতে পারে ওনারা দুজনে আজ থেকে আনিনদের বাসায় থাকবে। আনিনের ড্যাড মূলত তাদেরকে বাসায় নিয়ে যাওয়ার আগে চাচ্ছিল যেন একে অপরের সাথে ভালো করে পরিচয় হয়ে নেয়, তাই আজ এখানে বাইরে ডিনার করতে এসেছে। তো বাড়িতে ফিরে আসার পর ড্যাড আনিনকে বলে, আমি তো ভুলে গিয়েছি লুচানকে এই পেনটা দিতে। আমি চাই যে লুচান আমাদের ফ্যামিলিতে আছে, তো ওয়েলকাম হিসেবে ওকে আমি এই গিফটটা দেবো, তা ভুলে যাওয়ার কারণে দিতে পারিনি। তো তুমি এখন এটা লুচানকে দিও। আনিন বলে, ঠিক আছে। এরপরে লুজান আর তার মম নিজেদের সব জিনিসপত্র নিয়ে আনিনদের বাসায় চলে আসে। ড্যাড নিজের পার্টনারকে নিয়ে খুশি খুশি রুমে চলে যায়। বাইরে থেকে যায় শুধুমাত্র লুজান আর আনিন। লুজান আনিনের সাথে অনেক ভালোভাবে কথা বলে, এমনকি ও তো আনিনকে সিস্টারও বলে। এতে আনিন রেগে মনে মনে বলে, এ তো কখনোই আমার ব্রাদার হতেই পারবে না। বাট প্রশ্ন হচ্ছে, লুজান কি সত্যি এতটা বেশি ভালো ছেলে, নাকি ও কোনো প্ল্যান তৈরি করে এখানে এসেছে? তা আমরা একটু পরে জানতে পারবো। আনিনের কাছে লুজানকে একদমই সহ্য হচ্ছে না। ড্যাড ওকে যে পেনটা দিয়েছিল ওইটা এখানে আনিন লুজানকে দেয়, আর বলে, এটা তোমাকে ড্যাডে গিফট করেছে, আমাদের বাসায় থাকতে এসেছো তার জন্য। লুজান দেখায় সে এই পেন পেয়ে অনেক খুশি হয়েছে। খুশি খুশি এখানে আনিনকে থ্যাংক ইউ বলে। আনিন বলে, এর কোনো দরকার নেই, রেগে এখান থেকে চলে যায়। তো আনিন চলে যাওয়ার পরই আমরা লুজানের আসল সত্যিটা দেখতে পাই। আসলে লুজান যেরকম নিজেকে ভালো দেখায় অতটা ভালো লুজান না। লুজান তার জিনিস নিয়ে রুমে আসে, রুমে আসার সাথে সাথেই ডাস্টবিনের মাঝে ফেলে দেয়। এতে বোঝা যাচ্ছে লুজানা হয়তো এই ফ্যামিলিতে আসার পর হ্যাপি নেই, আর ও আরিনের ড্যাডকে সহ্য করতে পারে না, আরিনের ড্যাডকে হেট করে। আরিন যখন বাইরে ছিল ও ড্যাডের কাছ থেকে আরও একটি কাজ পায়, ওইটা হচ্ছে এখন লুজানের রুমটা ওকে পরিষ্কার করতে হবে। লুজানের বেড ভালো করে ক্লিন করে দিয়ে আসতে বলে, মানে রুমটা গুছিয়ে দিতে বলে। আনিন না চাইতেও বাধ্য হয়ে ওই রুমে আসে। রুমে আসার সাথে সাথে ওর প্রথম নজর পড়ে ডাস্টবিনের ওপরে, যেখানে পড়ে থাকা পেন দেখে, আর এখানেই ওর আসল সত্যি জানতে পারে লুজানের। মনে মনে বলে, এই শয়তান ছেলেটাও দেখছি আমার মতো, নিজের মম আর আমার ড্যাডকে সহ্য করতে পারছে না, কিন্তু ও এখানে এমনটি কেন করেছে। তাই এখানে আনিনের অনেক রাগ হয়, যেহেতু পেনটা ফেলে দিয়েছে। তাই ও কোথায় রুম ক্লিন করবে তা না করে উল্টো এখানে পুরো রুমের 12টা বাজাতে শুরু করে। আনিন তো ইচ্ছা মতন বেডের ওপরে জুতা পরে লাফাতে থাকে, পুরো বেড নোংরা করে। এরপর ওখান থেকে বাইরে আসে, সাথে সাথে লুজানের সাথে দেখা হয়। লুজান এখানে আনিনের হাতে দেখে ওই পেন, তো বুঝতে পারে ওই সত্যিটা আনিন ধরে ফেলেছে। আনিন বলে, একটু আগেই তো কত বেশি ভালো অ্যাক্টিং করছিলে, এখনও অ্যাক্টিং করেই যাচ্ছ, তবে এর কোনো দরকার নেই, কারণ আমি তোমার সত্যিটা এখন ধরে ফেলেছি। লুজান বলে, তুমি তো আমাকে প্রথমবার দেখছো না, আমাদের এর আগেও দেখা হয়েছে। আনিন বলে, কি উল্টাপাল্টা কথা বলছো, আমি তোমার সাথে এর আগে কখনোই দেখা করিনি। লুজান বলে, ভুল কথা, কাল রাতে তুমি যখন বাইরে ময়লা ফেলতে বের হয়েছিলে তখনই আমরা দুজনে একে অপরকে প্রথমবার দেখি। আসলে লুজান কাল রাতে লুকিয়ে ওদের বাড়ির ওপর নজর রাখছিল। আনিন বলে, তুমি তো দেখছি স্টকার বের হলে। লুজান বলে, আমি তো শুধু দেখতে চাচ্ছিলাম আমরা যেখানে থাকতে আসবো এই জায়গাটা কেমন, এখানকার মানুষজন কেমন, আমার কোনো প্রবলেম হবে না তো।
আনিন বলে, চিন্তা করো না, খুব বেশি দিনের জন্য তুমি এখানে থাকবে না, আমি এর আগে তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। এটা শোনার পর লুচান শুধু একটু স্মাইল করে। আসলে লুচান বাহিরে সবার সামনে এতটা বেশি ইনোসেন্ট বানিয়ে রাখে যে কেউ ওর উপরে সন্দেহই করবে না, তাই এখানে একটু ভয় পায় না। এরপরে আরিন ওখান থেকে বাইরে আসে, যেখানে নিজের ড্যাড আর লুচেনের মমকে দেখে। দুজনে অনেক বেশি খুশি, আর এখানে কিনা বড় বড় বাচ্চাদের সামনে নিজেদের ভালোবাসা শো করছে। ড্যাড লুচেনের মমের খেয়াল রাখছে, তো লুচেনের মম এখানে আনিনের ড্যাডের খেয়াল রাখছে। এইসব দেখে আনিন তো অনেক বিরক্ত হয়, তার উপরে লুচেন তো রয়েছেই। আনিন এখন এটাই ভাবে যে কিভাবে লুচেনের সত্যিটা সবার সামনে নিয়ে আসবে আর দুজনকে এই বাড়ি থেকে বের করে দেবে। তবে এইসব কিছু ওর জন্য সহজ হবে না, কারণ লুজার বাহিরে অনেক বেশি ইনোসেন্ট, ভিতরে ও যাই করুক না কেন। আর দ্বিতীয় কথা, লুজানের মম তিনি তো অনেক ভালো স্টেপ মম হওয়ার অ্যাক্টিং করে যাচ্ছে, তো এইসব করতে গেলে ওকে অনেক বেশি কষ্ট করতে হবে। পরে যখন আনিন শাওয়ার নিয়ে বাইরে আসে, ওর সাথে দেখা হয় লুজানের। এখন লুজান শাওয়ার নিতে যাবে, ভেতরে এসে দেখে এখানে কোনো ভালো শাওয়ার জেল নেই, শ্যাম্পু নেই। তাই ও চলে যায় আনিনের বাথরুমে, আর ওখান থেকে আনিনের শাওয়ার জেলগুলো ইউজ করে নিজে ভালো করে ক্লিন হয়েছে। আমরা ওর বডিতে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখি, হয়তো পাস্টে ওর সাথে এমন কিছু হয়েছে যার কারণে বডিতে এত বেশি আঘাতের চিহ্ন, এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। ওখান থেকে বাইরে আসলে ওর আনিনের সাথে দেখা হয়। আনিন ওর কাছ দিয়ে যাওয়ার সময় বুঝতে পারে আনিনের শাওয়ার জেলগুলো ইউজ করেছে লুজান, তাই রেগে বলে যে তোমার সাহস কিভাবে হয় আমার জিনিস টাচ করার। লুজান বলে, দেখো আমরা এখানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তাই আমি ভালো করে নিজের জিনিসপত্র আনতে পারিনি, এই জন্য আজ আমি তোমার শাওয়ার জেল ইউজ করে নিয়েছি, বাট পরবর্তীতে আর একদমই করবো না। আনিন তো ওর উপরে রেগে যায় আর কিছুতেই সহ্য করতে পারছে না লুজানকে। পরে আমরা লুচানকে দেখি বাহিরে নিজের ড্রেসগুলো নিজেই ক্লিন করেছে। তখন আনিনের ড্যাড এসে এটা দেখে আর বলে, এই কাজগুলো মাঝে মধ্যে দুই একবার করা ভালো, তবে তুমি এই কাজ বেশি করতে চেও না, নিজে একদিন মন থেকে অনেক বেশি ভেঙে পড়বে, প্রয়োজন বলে অন্য কারো সাহায্য নাও। তো ড্যাড ওকে ভালো পরামর্শ দেয়, তবে এখানে কোনো কিছু বলে না লুজান অ্যানির ড্যাডকে। অ্যানিন দূরে দাঁড়িয়ে থেকে এই সব কিছু দেখে আর সব কথাবার্তাও এখানে শুনেছে, তাই তো ইচ্ছা করে লুজানকে এইসব নিয়ে টিজ করতে থাকে। আর ও লুজানকে জ্বালাতে পেরে মন থেকে যেন অনেক বেশি শান্তি পাচ্ছে। এরপর থেকে আনিন আর লুজান তারা দুজনে যেন একে অপরের একদম পিছনেই পড়ে যায়, জ্বালানোর জন্য কি কি করবে সব করতে থাকে। আনিন তো লুজানের ড্রেস খারাপ করে দিচ্ছে, তো আবার লুজান আনিন যখন মুভি দেখে ওয়াইফাই লাইন অফ করে দেয়। এভাবেই তারা দুজনে একে অপরকে সবসময় অনেক বিরক্ত করে থাকে। আর তারা দুজনে এক স্কুলে পড়ে, তো স্কুলে যাওয়ার সময় এখানে আনিন ওকে জানে যে তুমি কাউকে স্কুলে কোনো কিছু বলবে না। লুজান বলে, আমার যা ইচ্ছা আমি তা করব। রাতে তারা পুরো ফ্যামিলি একসাথে ডিনার করতে বসে। এখানেও তারা দুজনে একে অপরের সাথে ঝগড়া করে যাচ্ছে। আনিনের ড্যাড বলে, তোমরা দুজনে ব্রাদার সিস্টার একই স্কুলে পড়ো, তাই একদমই ঝগড়া করবে না। দুজনেই তখন চুপচাপ খাবার খেতে শুরু করে। এই সময় কারেন্ট চলে যায়, আর এখানে অ্যানিনের ড্যাডের সাথে লুজানের মম তারা দুজনে উঠে চলে যায় বাইরে দেখার জন্য। ভিতরে ওরা দুজনে একা থেকে যায়, তো এই অন্ধকারের ভিতরে আবার একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে, যেহেতু এখানে মম ড্যাডি নেই। এমনটি করার সময় আনিন নিচে পড়ে যায়, আর ওর সাথে নিয়ে পড়েছে লুজানকে। আনিন পড়ে যাওয়ার কারণে ব্যথা পায়, আর ওই সব দোষ এখানে দেয় লুজানকে, বলে তুমি আমাকে ধাক্কা দিয়েছো। এই জন্য তো লুজানের গলাতে অনেক জোরে একটি বাইটও করে। তখন কারেন্ট আসে, আনিন দেখে আনিন যেখানে বাইট করেছে লুজান তো এর আগেও ওখানে ব্যথা পেয়েছে, এমনকি ওখানে ব্যথা পাওয়ার চিহ্নও আছে। হঠাৎ করে মম ড্যাডি ভিতরে আসে, দুজনকে একসাথে দেখে, তারা দুজনে তাড়াতাড়ি করে ওঠে আর এই পুরো বিষয়টা এক্সপ্লেন করে। অন্ধকার হওয়ায় তারা দুজনে পড়ে গিয়েছে। যদিও এখানে লুজানের মমের কিন্তু একটু সন্দেহ হয়, বাট সবার সামনে কোনো কিছু বলে না। লুজানের মম আনিনের ড্যাড আর আনিন তাদের দুজনের সামনে নিজেকে অনেকটাই বেশি ভালো একজন ওম্যানই শো করেছে, কিন্তু উনি কি আদৌ এতটা বেশি ভালো? এটা তো ভালো করে বলতে পারবে লুজান, কারণ উনি তো লুজানের মম। সবাই যখন নিজেদের রুমে চলে যায়, মম অনেকটাই বেশি রেগে যায় লুজানের ওপরে, এমনকি উনি তো লুজানের সাথে একা কথা বলার জন্য বাইরে আসে। লুজানের ওপরে রেগে বলে, তুমি কি এখানে কোনো রকম ভাবে আনিনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? এটা কখনোই করবে না, তুমি তো ভালো করেই জানো যে তোমার জন্য তোমার ড্যাড মারা গিয়েছে। আসলে উনি মনে করে যে ওনার হাজবেন্ড মারা গিয়েছে লুজানের কারণে। এরপরে যতগুলো বয়ফ্রেন্ড বানিয়েছে সবার কাছ থেকে আড়াল করে রেখেছে লুজানকে, কিন্তু শুধু আনিনের ড্যাডের কাছ থেকে লুজানকে আড়াল করে রাখতে পারেনি, কারণ লুজান
নিজের ইচ্ছাতেই তার মমের বয়ফ্রেন্ডের সামনে এসেছে। তাই তো মমকে বাধ্য হয়ে লুজানকে নিয়ে এই বাড়িতে আসতে হয়। তো এখানে লুজানকে ভালো করে অর্নিং দেয়, যেন লুজান আনিনকে একদমই বিরক্ত না করে। আর কোনো ঝামেলা করার চেষ্টা করলে মম তাকে কিছুতেই ছাড়বে না। এতে আমরা ভালো করেই বুঝতে পারি মম আসলে লুজানকে একদমই লাইক করে না। এই কথাগুলো দূর থেকে শুনতে পায় আনিন। এই প্রথমবার আনিনের লুজানের জন্য একটু খারাপ লাগে যে লুজানের নিজের মমই লুজানকে লাইক করে না। আর এখানে কিনা আনিনের ভালো স্টেপ মম হওয়ার অ্যাক্টিং করে যাচ্ছে। এই মহিলা তো অনেক খারাপ। আর লুজানা হয়তো এই কারণেই তার মমকে হেট করে, কারণ ছোটবেলা থেকে কখনোই লুজানের মম লুজানকে ভালোবাসেনি। ড্যাড মারা যাওয়ার পর থেকেও তো কখনোই লুজানের দিকে তাকায়ওনি, বরং বাইরে অনেক বয়ফ্রেন্ড বানিয়েছে নিজের লাইফটাকে সেটেল করার জন্য। আর আমরা লুজানের বডিতে যে আঘাত পাওয়ার চিহ্নগুলো দেখেছি, হয়তোবা ওইগুলোর পিছনে কোনো না কোনোভাবে তার মম জড়িত রয়েছে। যাই হোক, লুজান তার মমের উপরে একটা কথাও বলে না। পরের দিনের সিন দেখতে পাই যেখানে ওরা দুজনেই স্কুলে আসে। আর স্কুলে তো যখন দুজনে একসাথে যাচ্ছে, এখানে লুজান ইচ্ছা করে অ্যানিনকে বারবার সিস্টার বলে। অ্যানিন বলে, তোমাকে মানা করেছি না আমাকে সিস্টার বলবে না। লুজান বলে, কিন্তু আমি তো তোমার ব্রাদার, দেখো কাল রাতে তুমি তোমার ব্রাদারকে বাইটও করেছো। আর এটা দেখার সাথে সাথে আনিন তার হাত দেখায় আর বলে, আমিও পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। এই সময় আইনের ফ্রেন্ড এখানে আসে, তো আনিন লুজানকে রেখে নিজের ফ্রেন্ডের সাথে চলে যায়। ফ্রেন্ডই জিজ্ঞাসা করে, ওই ছেলেটাকে তুই ভালো করে চিনিস? এতে আনিন বলে, একদমই না। পরে আমরা আনিন আর তার বাকি ফ্রেন্ডদেরকে দেখি, তাদেরকে এখানে এক্সারসাইজ করার জন্য একজন টিচার বাইরে নিয়ে আসে। তবে টিচার আর কয়েকজন স্টুডেন্ট ইচ্ছা করে আনিনকে বুলিং করছে, এমনকি আনিনকে তো টিচার এখানে পানিশমেন্টও দেয়। বৃষ্টির ভিতরে শুধু আনিনকে একাই দৌড়াতে বলে, আর টিচার অনেকটাই রুড ব্যবহার করছে আনিনের সাথে। এই সব কিছু লুচান দেখে, ওর এখানে একটু খারাপ লাগে আনিনের জন্য। পরে আমরা দেখি আনিনের সব ফ্রেন্ড এখানে আনিনকে সাহায্য করে, আর উল্টো টিচারই এখানে বিপদে পড়ে যায়। তো টিচার পরে বাকি সব স্টুডেন্টদের সাথে এখান থেকে ভিতরে চলে যায়। আনিনের এক্সারসাইজ করা শেষ হয়ে গেলে লুচান এখানে আনিনের কাছে আসে। দুজনে এই পর্যন্ত শুধু একে অপরকে বিরক্তই করেছে, কিন্তু এই প্রথমবার দুজনেই একটু একটু আপসেট ফিল করছে একে অপরের জন্য। রাতে ফ্যামিলি সবাই একসাথে ডিনার করতে বসে। আজ বৃষ্টিতে ভেজার কারণে এখানে আনিনের একটু ঠান্ডা লাগে, বাট প্যারেন্টসদের কোনো চিন্তাই নেই, নিজেদের মতন খাবার এনজয় করছে। আনিন এখানে শুধু একটুই খাবার খায়। লুজান এই বিষয়টা খেয়াল করে, আর ওর মনে হয় আনিন হয়তো একটু অসুস্থ রয়েছে। এখানে দেখে ওর নিজের মা আর আনিনের ড্যাড, তারা দুজন এই বিষয়টা একটু খেয়াল করেনি, বরং নিজেরা একে অপরের সাথে অনেক বেশি কথা বলছে। এখন দুজনের ছেলে মেয়ে বাহিরে কি করছে, কেমন রয়েছে, এটা যেন ওদের দেখার বিষয় না। আমরা রুমে দেখতে পাই আনিনকে অনেকটাই বেশি অসুস্থ রয়েছে। এই সময় লুজান দেখা করতে আসে। কথা বলার পর বুঝতে পারে আনিনের ফিভার হয়েছে, তাই আনিনকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। নিজের কাঁধে উঠিয়ে নেয় আনিনকে। আনিন এখানে তো ভালো করে কথাও বলতে পারছে না, হসপিটালে প্রথমে যেতে চায় না, বাট লুজান ওকে জোর করে হসপিটালে নিয়ে আসে। তো এখানে ওকে সেলাইন দেওয়া হয়। দুজনে যখন পাশাপাশি বসে রয়েছে, আনিনের তার মমের কথা মনে পড়ে। আনিনের মম যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, আনিন তখন তার পাশেই বসে ছিল, আর একদিন তার মম মারা যায়। এইসব মনে করতে করতে আনিন আরো অনেকটাই দুর্বল হয়ে যায়। নিজের পাশে এখানে লুচানকে দেখে, লুচান ওকে সামলাচ্ছে। আনিন হসপিটালে একটা মেয়ে আর তার মাকে দেখে। এটা দেখার পর আনিন তার মমকে আরো বেশি মিস করে, এখানে কান্না করতে শুরু করে। লুচান তখন আনিনকে সান্ত্বনা দেয়। আনিন মনে মনে বলে, আনিন অসুস্থ হওয়ার পর এই প্রথমবার নিজের মমের জায়গায় লুচানকে পেয়েছে। ওর ড্যাডও সেরকম ভাবে ও যখন অসুস্থ থাকতো দেখাশোনা করেনি। পরের দিন স্কুলে লুচানের একজন ফ্রেন্ড লুচানকে বলে, তোর আর আনিনের সম্পর্ক কি? তোরা দুজনে প্রায় একসাথে স্কুলে আসি। এখানে লুচান বলে, কারণ ও আমার সিস্টার। সবাই অবাক হয়ে বলে, সত্যি আনিন তোর সিস্টার? আনিন বাড়িতে কেমন ভাবে থাকে আমাদেরকে একটু বল। এখানে তখন লুচান বলে, আনিন অনেক ভালো একটি মেয়ে, আমার অনেক ভালোভাবে খেয়াল রাখে, আমরা দুজনে কখনোই ঝগড়া করি না। লুচানের বলা কথা শোনার পর তাদের ক্লাসেরই একটা টপার ছেলে যার নাম ইয়ান, সে তো এখন আনিনের উপরে আর একটু বেশি ইন্টারেস্ট নিতে শুরু করে। যদিও এখানে লুচান সত্যিটা তো ওদেরকে বলেনি যে তারা বাড়িতে অনেক বেশি ফাইট করে, আর আনিন ওকে কত রকম ভাবে বিরক্ত করেছে। এইটা যদি ওদেরকে বলতে নাই তাহলে তো আজকের পুরো দিন শেষ হয়ে যাবে। এরপর আমরা আনিনকে বাড়িতে দেখি, নিজের চুলে কিছু কালার করেছিল, তো ওইটাকে আবার ব্ল্যাক কালার করছে, কারণ এটা যদি আনিনের ড্যাডের চোখে পড়ে তাহলে তো আনিনকে মেরে বাড়ি থেকে বের করে দেবে। লুচান এখানে আসে, আনিন ভালো করে করতে পারছিল না, তাই ও নিজে এখানে আনিনকে সাহায্য করে। এরপরে তাদের ক্লাসের এক্সামের রেজাল্ট বের হয়, আর যেখানে অবাক করার বিষয়, লুচান কিছুদিন হলো এই স্কুলে এসেছে, বাট এরপরও ও তো একদম ফার্স্ট পজিশনে আছে, যেখানে আনিন সেকেন্ড পজিশনে।
এটা দেখে আনিনের এবার লুজানের প্রতি আরো বেশি রাগ বাড়তে থাকে। ও বলে যে লুজান এত ভালো স্টুডেন্ট কিভাবে হতে পারে, ও স্কুলে আমার পজিশন কেড়ে নিয়েছে। বাকিরাও এখানে লুজানের অনেক প্রশংসা করছে যে লুজান এখানে আনিনকে হারিয়ে দিয়েছে। বাড়িতে আসার পর আনিন আবারও আগের মতন করে লুজানের সাথে ফাইট করতে শুরু করে। অনেক পানি নিয়ে এসেছে লুজানের রুমে। ওর ইচ্ছা করছে এখানে লুজানের বেড পুরোপুরিভাবে ভিজিয়ে দেওয়ার জন্য। লুজান ওকে এমনটি করতে বাধা দেয়। এক পর্যায়ে তারা দুজনে অনেক বেশি ক্লোজে চলে আসে। তখন বুঝতে পারে এদিকে কেউ আসতে নিচ্ছে। তারা দুজনে তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। আর লুকানোর সময়ও কিন্তু একে অপর অনেক বেশি ক্লোজেই রয়েছে। আনিনের এই দিকে কোনো খেয়ালই নেই। তবে আমরা লুজানকে দেখি এখানে কিছুটা অন্যরকম ভাবে শুধুমাত্র আনিনকেই দেখে যাচ্ছে। এখন অজান্তেই দুজনে একে অপরের একটু ক্লোজে চলে এসেছে, বাট এইটা হয়তো ওরা দুজনেই জানে না। ভিতরে আর কাউকে দেখতে না পেয়ে দুজন ওখান থেকে বাইরে আসে। তবে বাইরে আসার সময় কিন্তু আনিন তার মাথায় অনেক জোরে ব্যথা পেয়েছে। এইটার দোষও ও লুজানকেই দেয়, বলে যে লুজানের জন্য ব্যথা পেয়েছে। লুজান বলে তোমার সাথে যা কিছু হবে সব কিছুর দোষ কি আমি নেব, তুমি নিজের ভুলের কারণে ব্যথা পেয়েছো। এরপর আমরা লুজানকে দেখি তার ড্যাডের গ্রের কাছে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, কারণ আজকে দিনে লুজানের ড্যাডটা মারা যায়। তবে এখানে মম ভিতরে আসে, লুজানকে বলে তুমি কোথাও যাবে না। প্রতিবারই তুমি তোমার ড্যাডের গ্রের কাছে যাওয়ার পর একদমই নিজেকে সামলাতে পারো না, সবার সামনে অনেক বেশি পাগলের মতন করো, আর এতে করে আমার মান সম্মান একদমই থাকে না। আসলে লুজান তার ড্যাডের মৃত্যুতে অনেক বড় একটি আঘাত পেয়েছে, এই কারণে লুজানের হয়তো কোনো প্রবলেম হয়েছে। তবে মম হয়ে এটা একদমই বোঝার চেষ্টা করে না, উল্টো কান্নাকাটি করে বলে তুমি কি আমার সুখের ফ্যামিলিটা ভাঙতে চাচ্ছ? আমি চাই না তোমার এই প্রবলেমের কথা অ্যানিন আর তার ড্যাডে জানতে পারুক, আর তুমি এই কারণেই আজকে কিছুতেই যাবে না। লুজানকে বাসায় একা রেখে চলে যায়। আমরা লুজানকে দেখে বুঝতে পারি ও যখনই এরকম ট্রমার ভিতরে থাকে তো হেলমেটে নিয়ে বাইরে চলে যায় বাইক রেসিং করতে। এমনটি করলে ও অনেক বেশি শান্তি পায়। পরে আমরা অ্যানিনকে দেখি, অ্যানিনের কাছে একটা ছেলে এসে বলে তোমার মম যখন বেঁচে ছিল আমাকে বারবার অনেক বেশি টাকা দিত, কিন্তু এখন তো তোমার মম মারা গিয়েছে, তাই এখন ওই টাকাগুলো তুমি আমাকে দেবে। আর কোনো কারণ ছাড়াই কিন্তু অ্যানিনের মম ওই ছেলেটাকে টাকা দিয়েছে, বাট ছেলেটা কোথায় এখন ওনার শুক্রিয়া না জানাবে তা না করে উল্টো আবার আনিনের কাছ থেকে টাকা চাচ্ছে। আনিন বলে যে তুমি কি আমাকে আমার মমের মতন বকা পেয়েছো, আমি কখনোই তোমাকে টাকা দেব না। ছেলেটাকে ভালো মতো শিক্ষা দিয়ে বলে আমার কাছ থেকে দূরেই থাকো। আনিন ওখান থেকে বাড়িতে ফিরে আসে। এখানে দেখে আনিনের ড্যাড আর লুজেন তারা দুজনে তো একে অপরের সাথে অনেক বেশি হেসে হেসে কথা বলছে। দুজনে মিলে এখানে থাকা ফিশকে খাবার খেতে দেয়। ড্যাডটা চলে যাওয়ার পর আনিল লুজেনের সাথে কথা বলতে আসে, তো তারা দুজনেও একে অপরের সাথে আজ একটু ভালোভাবে কথা বলছে। দুজনের ভিতরে সবসময় আগে শুধু ঝগড়াই চলতো, বাট এখন আস্তে আস্তে দুজনে একে অপরকে বুঝতে শুরু করেছে, তাই তো দুজনের বন্ডিং আরো বেশি ভালো হয়। এখন ওরা দুজনেই পুরো ফ্রেন্ডের মতন থাকছে। লুজেন বুঝতেও পারছে না আনিনকে আস্তে আস্তে ওর কিছুটা ভালো লাগতে শুরু করে। তো পরে যখন আনিনের রুমে আসে এখানে আনিনের জন্য পেস্ট্রি নিয়ে এসেছিল, বাট দেখতে পায় আনিন তো তার পিঠে এখানে কিছু একটা লাগানোর চেষ্টা করছে, তাই লজ্জা পেয়ে চলে যেতে নিয়েছিল। কিন্তু আনিন ওকে থামিয়ে বলে দেখতে পারছো না আমার হাত কিছুতেই এটা করতে পারছে না, তুমি আমাকে সাহায্য না করে চলে যাচ্ছ, আমার সাহায্য করো। লুজানো আনিনের কথা মতন আনিনের কাছে আসে আর ও নিজে আনিনের পিঠে এখানে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে শুরু করে। যদিও এমনটা করার সময় তারা দুজনে অনেকটাই বেশি লজ্জা পাচ্ছে, কারণ এই প্রথমবার যেন ওরা এতটা বেশি ক্লোজ এসেছে। আনিন নার্ভাস থাকার কারণে বুঝতে পারে না এই মুহূর্তে ওর কি কথা বলা উচিত। এরই সাথে লুজান দেখা যায় ওর সাথে একটু অন্যরকম কথাবার্তাও বলছে, যেটা কিনা রোমান্টিক পর্যায়ে চলে যাচ্ছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর লুজান নিজের আয়না পেস্টটি এখানে আনিনকে খেতে বলে রুম থেকে চলে যায়। আনিন ওই পেস্টটি দেখতে থাকে আর মনে মনে বলে আমার এত বেশি কেয়ার কেন করছে। পরের দিন লুজানের মমকে আনিনের ড্যাড বলে আজ উনি আর আনিন তারা দুজনেই চলে যাবে আনিনের মমে গ্রের কাছে। লুজানের মম বলে সাবধানে যেও, আর তোমরা দুজনে ভালোভাবে ওই কাজটা কমপ্লিট করবে। যখন আনিন আর তার ড্যাড এই বাড়ি থেকে চলে যায় তো লুজানের মম আবারও নিজের আসল রূপে আসে। লুজানকে বলে তুমি এখন বাড়ি থেকে কোথাও বের হবে না, তোমার কোথাও যাওয়ার পারমিশন নেই। লুজান তার মমকে অনেকবার রিকোয়েস্ট করে লুজানকে যেন এই রুমে বন্দি করে না রাখে, তবে মম ওর কোনো কথাই শোনে না। নিজের কাজের জন্য এখান থেকে চলে যাওয়ার আগে লুজানকে রুমের ভিতরে বন্ধ করে রাখে, আর লুজান এটা অনেক বেশি ভয় পেত, যার কারণে সাথে সাথে এখানে ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। বাহিরে ড্যাড আর অ্যানিন তারা দুজনে গ্রে দেখার পর ফিরে আসছিল। তবে এখানে ড্যাড জানায় আমি লুজানের মমের সাথে 2 দিনের জন্য বাইরে কোথাও যে ঘুরতে যাব, তাই আমরা বাড়িতে থাকতে পারবো না। তুমি একা বাড়িতে থাকবে লুজানের সাথে ঝগড়া করো না। তোমরা দুজনে এখন ভাই বোন, তোমাদের উচিত একে অপরের খেয়াল রাখা।
অ্যানিন বলে সে তার ড্যাডের কথা বুঝতে পেরেছে। এদিকে আমরা লুজানকে দেখি। প্যানিক অ্যাটাক হওয়ার কারণে আমরা ওর পাস্টের সিন দেখি। লুজান যখন অনেক বেশি ছোট ছিল তখন লুজানের ড্যাড লুজানকে বাঁচানোর জন্যই মারা যায়। লুজান তখন অনেক বেশি ছোট থাকার কারণে নিজের চোখের সামনে ড্যাডকে মারা যেতে দেখে তখন একটি ট্রমার ভিতরে চলে যায়। আর লুজান এটা কখনোই চাইতো না যে তাকে বাঁচানোর জন্য তার ড্যাড এরকম ভাবে মারা যাবে। এই সময় ভিতরে অ্যানিন আসে। লুজানের এরকম একটি অবস্থা দেখে অবাক হয় আর বলে এই লুজানের কি হয়েছে। লুজান এখানে কথাও বলছে না। অ্যানিন একটু ভয় পায় আর ও মেডিসিন খুঁজতে শুরু করে। পুরো রুমে মেডিসিন খুঁজতে খুঁজতে ও ফাইনালি মেডিসিন পেয়েও যায় আর যে মেডিসিনগুলো দেখার পরে বুঝতে পারে লুজান অনেক বড় একটি ট্রমার ভিতরে আছে। অ্যানির তখন লুজানের জন্য আরও বেশি খারাপ লাগে। ও এখানে মেডিসিনগুলো কোনো রকমে লুজানকে খাইয়ে দেয়। একটু পরে যখন লুজানের গ্র্যান্ড ফিরে আসে উল্টো এখানে অ্যানিনকেই বকা দিয়ে রুম থেকে বের হয়ে যেতে বলে। অ্যানিন চলে যাওয়ার আগে লুজানকে বলে আমি তোমাকে সাহায্য করেছি, নয়তো তুমি তো আজ মারাই যেতে, উল্টো আমাকে থ্যাংক ইউ না বলে বকা দিচ্ছ। আসলে লুজান তো এটাই চায় না যে ওর এরকম পরিস্থিতিতে অ্যানি ওকে দেখেনি। পরে যখন লুজান সোফাতে ঘুমিয়েছিল ওখানে অ্যানিন আসে লুজানকে চেক করার জন্য, যার কারণে লুজান তাড়াতাড়ি করে উঠে পড়ে। অ্যানিন তো লুজানের সাথে কথা বলতে প্রথমে একটু লজ্জা পাচ্ছে। বাড়িতে এখন মম ড্যাড নেই তাই পুরো কাজ অ্যানিকেই করতে হয় আর অ্যানির সাথে এখানে লুজানের একটু খেয়ালও রাখছে। এই প্রথম অ্যানি লুজানের খেয়াল রাখছে আর ও লুজানকে বোঝার চেষ্টা করে। লুজান তখন অ্যানিকে তার পাশে বসতে বলে। নিজের লাইফে হওয়া সব কথা এখানে অ্যানিনকে বলতে থাকে। ও বলে অনেক ছোটবেলায় ড্যাড আমাকে বাঁচানোর সময় মারা যায় আর তখন থেকে আমি এই প্রবলেমের সাথে লড়াই করে যাচ্ছি। আমি যদি বাসায় একা থাকি তখনই আমার এরকম প্যানিক অ্যাটাক হয়ে যায়। আমার মম সব কিছুই জানে বাট এরপরেও আমার একটুও খেয়াল রাখে না, কারণ আমার মম এটাই মনে করে ছোটবেলায় যে ড্যাড আমাকে বাঁচানোর জন্য মারা গিয়েছে এই সব কিছুর পেছনে সব দোষ আমার। ছোটবেলা থেকে এখন পর্যন্ত মম কখনোই আমার ভালোভাবে যত্ন নেয়নি, এমনকি আমার এই বড় প্রবলেমের কথা জানার পরও উনি আমার একটুও চিন্তা ভাবনা করে না। সব কিছু জানার পর অ্যানিনের আরও খারাপ লাগে লুজানের জন্য। মনে মনে বলে এই মানে লুজান তো ছোটবেলা থেকে তার মমের ভালোবাসায় পায়নি আর ড্যাডকে তো অনেক আগে হারিয়েছে। লুজান অনেক ইমোশনাল হয়ে এই কথাগুলো অ্যানিনকে বলে, সাথে ও অ্যানিনকে এটাও বলে আমার মনে হয় এই প্রথমবার আমি তোমার ভিতরে কোনো কিছুর আশা দেখতে পাচ্ছি। এটা বলে হঠাৎ করে অ্যানিনকে জড়িয়ে ধরে। অ্যানিন তো ওর এরকম ব্যবহারের কিছু বুঝতে পারে না, তবে লুজান ওকে হাগ করতে পেরে নিজের ভিতরে একটি অদ্ভুত শান্তি পাচ্ছে। লুজান ওকে হাগ করার কারণে অ্যানির মনেও অন্যরকম ফিলিংস হতে থাকে। এরপরে আর্নিন লুজানকে হসপিটালে নিয়ে আসে লুজানের ভালো করে ট্রিটমেন্টের জন্য। লুজান এখানে বসে রয়েছে তো আর্নিন লুজানের ভালো করে কেয়ার করে আর ও আজ পুরোপুরিভাবে লুজানকে কোম্পানি দিয়েছে, মানে যেরকমভাবে আরেকদিন লুজান আর্নিনের সাপোর্ট করেছিল সেভাবেই আর্নিন আজ লুজানকে এখানে সাপোর্ট করছে। লুজানের কাছে আর্নিনের এরকম ব্যবহার অনেক ভালো লাগে, কারণ ওর মম তো কখনোই ওকে নিয়ে এত বেশি চিন্তা করেনি। তবে আর্নিন ওর সাথে ঝগড়া করুক আর যাই করুক ওর বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। রাতে আনি লুজানকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে ডিনার করানোর জন্য। যেহেতু বাড়িতে মম ড্যাড কেউ নেই, বাড়িতে রান্না করার থেকে ভালো বাইরে থেকে খাবার খেয়ে যাবে। এখানে আসার পর লুজান আনিনকে থ্যাংক ইউ বলে। তুমি যদি সময় মতো রুমে না আসতে তাহলে হয়তো আমি এখন এখানে বসে থাকতে পারতাম না। আনিনকে থ্যাংক ইউ বলে। আনিন বলে আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই, ড্যাড বলেছিল যেন তোমার ক্ষতি না হতে দেয়, তাই তোমার এইটুকু কেয়ার করতে হয়েছে। আনিন তো নিজের মন থেকেই সব করেছিল, বাট এখানে লুজানের সামনে নিজেকে ছোট করতে চায় না, তাই একটু মিথ্যা কথা বলছে ড্যাডের নাম নিয়ে। এর পরের দিনই লুজানের মম আর আনিনের ড্যাড ফিরে আসে। লুজানের মম আসার পরেই আনিনকে বলে যে লুজান তোমাকে বাড়িতে ডিস্টার্ব করেছে নাকি, আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। আর আমি ওকে ইচ্ছা করে না রুমের বন্ধ করে দিয়েছিলাম। আসলে আনিন, লুজানের সম্পর্কে তুমি কিছুই জানো না। ও প্রতিবারই তার ড্যাডের গ্রের কাছে গেলে অদ্ভুত রকমের কিছু করতে শুরু করে, তাই আমি কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইনি। এইসব কিছু শোনার পর আনিন তো এবার পুরোপুরিভাবে শিওর হয়ে যায় যে লুজানের মম কখনোই লুজানকে ভালোবাসেনি। অন্যদিকে লুজানকে দেখানো হয় লুজান তার বাইক রেসিং এর জায়গায় আসে। তো এখানে আমরা লিন নামের একটা ছেলেকে দেখি, ও আবার অন্য কেউ না লুজান প্রতিদ্বন্দ্বী। তো লুজানের কাছ থেকে লুজানের ড্যাডের দেওয়া ঘড়িটা কেড়ে নেয় আর বলে তুই যদি এই ঘড়িটা ফিরে পেতে চাস তাহলে আমার সাথে একটি বেটে লাগা, আমার সাথে বাইক রেসিং করবি। আমরা এখানে 3বার রেস করব আর যে উইন হবে তার কথা পূরণ হবে। তুই যদি উইন হোস তাহলে তোর ড্যাডের ঘড়ি ফিরে নিতে পারবি, আর আমি উইন হলে আমি তোকে যা করতে বলবো তাই করবি। লুজান তার ড্যাডের ঘড়িটা ফিরিয়ে নেওয়ার জন্য ওর ডিলে রাজি হয়।
লিনের সাথে হু নামের আরো একটা ছেলে দাঁড়িয়েছিল। আর এখান থেকে লুজান চলে যাওয়ার পর হু বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে জেতানোর পুরোপুরি চেষ্টা করব, বাট এর জন্য তুমি এখানে সবার সামনে আমার কোম্পানির স্পন্সর করে দেবে। এতে লিন রাজি হয়। পরের দিন যখন স্কুলে আনিন তার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে লুজান আসলে কারোর সাথে বাইক রেসিং করবে, এই জন্য অনেকটাই অবাক হয়ে যায় আনিন। ও ভাবে আমি নিজেও গিয়ে দেখবো। এরপরে বাইক রেসিং এর জায়গায় আসে, এখানে অনেকেই রয়েছে। আর আনিন তো শুধু লুজানকেই দেখে যাচ্ছে। একটু পরে লুজান আর লিন তাদের দুজনের ভিতরে বাইক রেসিং স্টার্ট হবে। আর এখানে আনিন তো এটাই চাচ্ছে যেন লুজান এই রেসিং এ জিতে যায়। এরই সাথে আমরা লিন আর লুজানকে দেখি, তারা দুজনে একে অপরের সাথে কথা বলছে যে কে জিতবে। লিন তো একটু বেশি কনফিডেন্স, তবে ফার্স্ট রাউন্ডে আমরা দেখি এখানে লুজান জিতে যায়। যার কারণে লি রেগে হুকে বলে যে তুমি না বলেছিলে আমাকে জেতাবে, তাহলে তুমি কি করছো, ওর বাইক কি খারাপ করে দাওনি। এতে হু বলে ফার্স্ট রাউন্ডে জিতেছে তাই কি হয়েছে, দেখো সেকেন্ড রাউন্ডে ও একদমই জিততে পারবে না, কিছু না কিছু ওর হবে। আর এমনটি হয় যখন সেকেন্ড রাউন্ডে তারা বাইকটা রেসিং করছিল, এখানে অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে লুজান। এতে করে ও নিজের একটি চোখে ব্যথাও পায়। এই খবর যখন আনিন জানতে পারে, আনিন নিজে ওই জায়গায় আসে আর হুয়াকে তার সাথে রেসিং করার একটি চ্যালেঞ্জ দেয়। লিন খুশি খুশি অ্যাকসেপ্ট করে, মনে মনে বলে আমি তো লুজানের মতন কাউকে রাস্তা থেকে সরিয়েছি, আর এই মেয়েটা আমাকে হারাবে কখনোই সম্ভব না। বাট পরের দুই রেসিং রাউন্ডে এখানে কিন্তু লিনকে হারিয়ে অ্যানিনি উইন হয়। আর সেই হিসেবে শর্ত অনুযায়ী এখানে লুজানি হারিয়েছে লিনকে। আর এই কারণে এখানে ও তো লিনের কাছ থেকে ঘড়িটাও ফিরে পায়। অ্যানিনও এত ভালো বাইক রেসিং করতে পারে এটা হয়তো এখানে কেউ আশাই করেনি। এরপরে অ্যানিন তার ড্যাডের ফোন আসে, তো দেখে ভয় পায় আর বলে যে আমি তো যে কয়বারই বাইক রেসিং করেছি ড্যাড অনেক বকা দিয়েছে, বাট এবার আমাকে ড্যাড একটু বকা কেন দিল না। এতে লুজান বলে কারণ আমি তোমার ড্যাডের সাথে কথা বলেছি আর তোমার ড্যাড তো আমাকে নিজের ছেলের মতন ভালোবাসে, তাই কোনো কিছু বলেনি। পরে তারা দুজনে বাড়িতে ফিরে আসে, একে অপরের সাথে কথা বলেছে। এখানে লুজান আনিনকে জিজ্ঞাসা করে যে তোমাকে কে বাইক রেসিং শিখিয়েছে। আনিন বলে আমাকে কেউ শেখায়নি, আমার কাছে বাইক রেসিং দেখতে ভালো লাগতো তাই নিজের আগ্রহ থেকে এটা শিখেছি। লুজান আবারও কোনো কিছু না বলে আনিনকে হাক করে নেয়। আনিন এবার তার মমের সম্পর্কে লুজানকে জানায়। ও এই কথাগুলো কাউকে এতদিন বলতে পারেনি, তবে লুজানকে বলার পর নিজের মন অনেক বেশি হালকা করতে পেরেছে। দুজনে ভাবে একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হয়েছে, বাট জানে না যে ফিউচারে এটা তাদের জন্য কি হয়ে দাঁড়াতে চলেছে। পরের দিন যখন আনিন স্কুলে আসে, তো আনিনের ফ্রেন্ডরা জিজ্ঞাসা করে তো ওরা লুজানের সম্পর্ক কি। এখানে আনিন সবার সামনে বলে লুজান আসলে তার ব্রাদার। ফ্রেন্ড বলেন বাট তোদের দুজনের সারনেম তো একদমই আলাদা। আর এখন অ্যানিন ওদেরকে বোঝাতেও পারে না পরিস্থিতিটা কেমন, যে ওদের দুজনের মম ড্যাড একে অপরের সাথে ডেট করছে আর খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। এইদিকে আমরা ও ইয়ান নামের ছেলেটাকে দেখি, যখনই লুচানের সাথে দেখা করে লুচানের কাছ থেকে বারবার শুধু আনিনের সম্পর্কেই জানতে চায়। ইয়ান তো দিন দিন আনিনের ওপরে একটু বেশি ইন্টারেস্ট নিতে শুরু করেছে, যে বিষয়টা ও একটু খেয়াল করে। পরের দিন লুজান আর আনিন তারা দুজনে বাড়িতে একা, মম ড্যাড কিছু কাজের জন্য বাইরে গিয়েছে। তখন বাইরে বৃষ্টি পড়তে থাকে। আনিন তাড়াতাড়ি করে বাইরে থাকা কাপড় উঠিয়ে ভিতরে আনে, বাট পাটা স্লিপ কেটে যাওয়ার কারণে লুজানের উপরে পড়ে। আনিন লুজানকে এরকম ভাবে দেখে নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারে না, মনে মনে বলে কে বলেছে শুধু ছেলেরাই ফার্স্ট কিস করবে, আমি মেয়ে হয় না হয় লুজানকে কিস করে দিলাম, এতে কোনো প্রবলেম হবে না। ও এগিয়ে যাচ্ছিল লুজানকে কিস করতে, বাট লুজান ওকে থামিয়ে বলে তোমার মনে হয় না এটা ভুল হচ্ছে, এখন তুমি হয়তো একটু আমার প্রতি আকর্ষণ হয়েছো তাই কিস করতে চাচ্ছো, বাট তোমাকে আমাদের ফিউচারের সম্পর্কে জানতে হবে। আমি এখন তোমার ব্রাদার, তুমি আমার সিস্টার, কারণ আমাদের দুজনের মম ড্যাড একে অপরকে বিয়ে করতে চলেছে, এটাই আমাদের ফিউচার। তবে তুমি যদি এখন আমাকে কিস করো তাহলে তো আমরা দুজনে লাভার্স হয়ে যাব, কিন্তু আমি একসাথে তোমার দুটো হতে পারবো না, মানে ব্রাদার আবার লাভার। তাই তুমি যাই করো না কেন প্রথমে তোমাকে তোমার ফিউচারের সম্পর্কে ভাবতে হবে যে তুমি ফিউচারে কি করছো। আনিন মনে মনে বলে এ আমাকে কতগুলো জ্ঞান দিয়েছে, কিন্তু একে দেখার পর আমি আমার ফিলিংস কেন কন্ট্রোল করতে পারছিলাম না, আর আমি অনেক বড় ভুল আসলে কি করতে চলেছি। দেখা যায় লুজান এখানে অ্যানিকে অনেক বেশি জ্ঞান দিতে থাকে ব্রাদার হিসেবে। তবে বলতে গেলে ও কিন্তু এখানে অ্যানিনকে সোজাসুজি রিজেক্ট করেছে। ততক্ষণে মম ড্যাডি ভিতরে চলে আসে, তাই ওরা নিজেদের কাজে বিজি হয়ে পড়ে। ওদের ছেলে আর মেয়ে একে অপরের সাথে কি করছে না করছে এটা নিয়ে যেন একটুও চিন্তা নেই, কারণ দুজনে তো একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাতে বিজি। তবে আমরা আনিনকে দেখি আপসেট রয়েছে, কারণ লুজান ওকে রিজেক্ট করেছে, এটা অনেক বড় একটি লজ্জার বিষয়। তাই তো পরের দিন থেকে নিজে থেকে লুজানকে ইগনোর করতে শুরু করে। এখন বেশি কথা বলে না লুজানের সাথে, এমনকি আলাদা সময় কাটাতে চায় না লুজানের সাথে, যেরকমটা ও আগে করতো।
আর এরপরে তো স্কুলে ইয়ানের সাথেও বেশি করে কথা বলতে শুরু করে, ইয়ানের সাথে বেশ খুশি থাকছিল। এইসব কিছু দূর থেকে লুচান দেখে, নিজের অজান্তে জেলাস ফিল করছে। এরপরে তো আবার নিজের চোখের সামনে ইয়ান আর আনিন তাদের দুজনকে একটু বেশি ক্লোজে দেখে নেয়। দেখে মনে হচ্ছে ওরা একে অপরের সাথে অনেক খুশি আর ডেট করতে যাবে। কিছুতেই লুচান নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারে না, চলে আসে আনিনের কাছে আর বলে, তুমি ইয়ানের সাথে কি করছো? জানি আমি তোমার ব্রাদার, তবে আমি তোমার সাথে ডেট করব। আর ইয়ানের সামনে অ্যানিনকে কিস করে বলে, আমি শুধু তোমার বয়ফ্রেন্ড থাকবো, তুমি অন্য কারোর সাথে ডেটে যেতে পারবে না। ইয়ান অবাক হয়ে বলে, তোমরা দুজনে এটা কি করছো? তোমরা না ব্রাদার আর সিস্টার? লুচান অ্যানিনকে বলে, তুমি এখন এখান থেকে যাও, যা বোঝানোর আমি নিজেই এখানে ইয়ানকে বুঝিয়ে দেব। অ্যানিন বলে, তুমি কত বেশি বোকা এটা পরে বুঝতে পারবে। এরপরে যখন লুচান অ্যানির সাথে দেখা করতে আসে, অ্যানিন বলে, ভালো হয়েছে আমি ইয়ানকে অ্যান্সার দেওয়ার জন্য 2 দিনের সময় নিয়েছিলাম। আর আজ যখন আমি ওকে বলতেই যাচ্ছিলাম আমি ইয়ানকে নয় বরং লুচানকে লাইক করি, এর আগেই তো তুমি জেলাস ফিল করে ওর সামনে আমাকে কিস করেছো। কিছুদিন আগে তুমি নিজে আমাকে কত বেশি ভাষণ দিয়েছিলে যে এইসব কিছু ভুল, আর এখন তুমি নিজে এইটা করছো। আমি জানি তুমিও আমাকে লাইক করো। লু যেন অ্যাকসেপ্ট করে, সে অ্যানিকে অনেক বেশি লাইক করে। তারা দুজনে আবার খুশি খুশি একে অপরকে কিস করে। এখান থেকে তাদের দুজনে হিট অ্যান্ড রিলেশনশিপ শুরু হয়ে যায়, কারণ মম ড্যাডকে জানাতে পারবে না। অ্যানিন আর লুজেন এরপর থেকে অনেক বেশি ভালো সময় কাটাতে শুরু করে। ওরা বলে যে ফিউচারে কি হবে এটা আমরা জানি না, তবে এখন তো আমরা দুজনে একে অপরের সাথে হ্যাপিতে থাকতে পারবো। দুজনে একসাথে ডেটে যায়, দিন রাত অনেক বেশি ঘোরাফেরা করে, এমনকি বাইক রেসিংও করে। দুজনে বাইরে এত কিছু করছে, ভিতরে ওদের মম ড্যাড কোনো কিছু বুঝতেই পারে না। স্কুলেও এখন অ্যানিন আর লুজেন তারা দুজনে একে অপরের সাথে নর্মালি কথা বলতে শুরু করে দেয়, যেটা ওরা আগে করেনি। আর স্কুল থেকে বাড়ি ফেরার পুরো পথ একে অপরের সাথে এনজয় করে। এরপরে একদিন বাড়িতে মম ড্যাড না থাকায় এই সুযোগে তারা দুজনে বাড়িতে একে অপরকে কিস করতে থাকে। দুজনে বেশ রোমান্স করছে, বাট তখনই ভেতরে ড্যাড আর মম আসে। দুজনে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছে। অ্যানিনের ড্যাডি রেগে লুজেনের মমকে বলে, তোমার সাহস কিভাবে হয় বাইরে অন্য কারোর সাথে সময় কাটানোর? আসলে অ্যানির ড্যাডি লুজেনের মমকে একদম হাতে নাতে তাকে চিট করতে ধরেছে। অন্য ছেলের কারের ভিতরে বসেছিল, তার সাথে হয়তো উল্টোপাল্টাও কিছু করেছে, তাই রেগে এখানে তারা দুজনে ঝগড়া করে। অ্যানিন আর লুচান সব কিছু শুনতে পায়। এদিকে যখন ড্যাড লুচানের মমের উপরে চিৎকার করছে, লুচানের মম এবার রেগে বলে যে তুমি কি শুধু আমাদের সম্পর্ক নিয়ে পড়ে আছো? বাইরের কোনো কিছু দেখোই না? তোমার মেয়ে আমার ছেলেকে সিরিয়াস করার চেষ্টা করেছে আর আমার ছেলের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, এখন তুমি কি বলবে? তোমার মেয়ে কি অনেক ভালো? এখানে লুচানের মমের কাছ থেকে প্রথমবারের মতন অ্যানির ড্যাড অ্যানি আর লুচানের সম্পর্কে জানতে পারে। লুচানের মম তো অনেক বেশি চালাক, তো তোমরা বুঝতেই পারছো উনি আগে থেকেই হয়তো সব কিছু বুঝতে পেরেছে, তবে ভালো একটি সুযোগের অপেক্ষা করে যাচ্ছে এই কথাটা বলার। তো আজ কথাটা বলেই দিয়েছে। এই থেকে এখন অ্যানিন আর লুসেন বুঝতে পারে তারা আর এই বাড়িতে ভালোভাবে থাকতে পারবে না। ওখান থেকে তারা দুজনে বাইরে চলে আসে, বাইক নিয়ে দূরে একটি জায়গায় যায়। প্রথমে ওরা দুজনে একে অপরের ফিউচার নিয়ে চিন্তা না করলেও এখন ফিউচার নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছে। তার উপরে আজ রাতে তারা দুজনে এই ভালোভাবে শেষ সময় কাটাতে পারবে। দুজনে ক্লাব আসে ড্রিঙ্ক করতে। লুচেন বলে, এখন তো জানোই আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না, কারণ তোমার ড্যাড আর আমার মমের ব্রেকআপ হয়েছে, আমরা কালই ওই বাড়ি থেকে চলে যাব। অ্যানিন বলে, তাতে কি হয়েছে? তুমি ফার্স্ট ছেলে যাকে আমি আমার ফার্স্ট কিস দিয়েছি, তাই সবসময় তুমি আমারই থাকবে আর আমি তোমার ফিরে আসার অপেক্ষা করব। যদিও এখন অ্যানিন আর লুচেন তারা দুজনেই কিন্তু দুজনের মম ড্যাডের সামনে যেতে অনেক বেশি লজ্জা পাবে, কারণ লুকিয়ে লুকিয়ে এত বড় একটি কাণ্ড করেছে, এখন লজ্জা পাওয়ারই বিষয়। তারা রাত ওখানেই কাটায়। পরের দিন সকালে বাড়িতে ফিরে আসে। অ্যানিন তার রুমে চলে যায় ঘুমাতে, আর লুচান নিজের সব প্রয়োজনীয় জিনিস প্যাক করে এই বাড়ি ছেড়ে দেয়। এরপরে কয়েক মাস পার হয় আর লুচানের ফ্রেন্ডরা জিজ্ঞাসা করতে আসে অ্যানিনকে, লুচান কোথায়, ও আর স্কুলে কেন যায় না। অ্যানিন তাদেরকে বলে, লুচান একেবারের জন্য এই শহর ছেড়ে চলে গিয়েছে, আর কোথায় আছে এখন এটা আমি বলতে পারবো না, তাই তোমরা আর আমাকে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন করো না। ফ্রেন্ডরা তো একটু অবাকই হচ্ছিল যে লুচানের সাথে হঠাৎ করে কি হয়েছে, কাউকে কোনো কিছু না বলে কোথায় যেতে পারে। এরপরে আমরা অ্যানিনকে তার ড্যাডের সাথে কথা বলতে দেখি। ড্যাড এখানে বলে, আমি সত্যি কোনো কিছু বুঝতে পারিনি যে তোমরা দুজনে একে অপরের সাথে ডেট করছো। ওইটা তো ঝগড়ার দিন লুচানের মম আমাকে বলেছে, তাই আমি জানতে পেরেছি। এমন না যে আমার আর লুচানের মমের ভিতরে ব্রেকআপ হয়েছে, তাই তুমি আর লুচান তোমাদের সম্পর্ক শেষ করে দেবে। আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করব। আমি চাই আমার মেয়ে খুশি থাক তার রিলেশনশিপে, তবে তখনই তুমি লুচানের কাছে ফিরে যেতে পারবে যদি লুচান তোমাকে নিয়ে সত্যি সিরিয়াস হয়ে থাকে আর তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে আমি কোনো কিছু বলবো না। অ্যানির ওখান থেকে ভিতরে আসে। ও লুচানকে মিস করতে থাকে, আগের কথা মনে করে, তবে এখন জানে না লুচান কোথায় রয়েছে। এভাবে দেখতে দেখতে 1-2 বছর পার হয়ে যায়।
ওই ঘটনার পর অ্যানির সাথে লুজানের আর কোনো যোগাযোগ হয়নি। তারা দুজনে একে অপরের সাথে ফোনেও কথা বলেনি, আর সামনাসামনি কখনো তো দেখাও হয়নি। অ্যানিন হয়তো অনেক চেষ্টাও করেছে লুজেনকে ভুলে থাকার, বাট এখনো ওর মনের ভিতরে কোনো না কোনো জায়গায় লুজেন রয়েছে। এরপরে একদিন অ্যানিন বাইরে ঘুরতে বের হয়, আর হঠাৎ করে এখানে ওর সামনে লুজান এসে হাজির হয়ে যায়। অনেক দিন পর অ্যানি লুজানকে দেখে। লুজান এরপরে অ্যানিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। লুজান অ্যানিনকে বলে তার মম আর এই পৃথিবীতে নেই, আর উনি চলে যাওয়ার আগে আমাকে ওনার একটি স্বপ্নের কথা বলেছে। ওনার ইচ্ছা ছিল আমি যেন ভালো একটি ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করি। আমিও ওনার শেষ স্বপ্ন পূরণ করার জন্য এই 2 বছর অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি, যাতে করে ভালো একটি ইউনিভার্সিটিতে নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারি। বাট এত কিছু করার পরেও আমি কখনোই তোমাকে ভুলে থাকতে পারিনি। তোমাকে অনেক বেশি মিস করেছি। তবে আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম, যাতে করে তোমার সামনে নিজেকে ভালো কোনো পজিশনে রাখার পরই আসতে পারি, আর আমাদের ফিউচারটাও অনেক সুন্দর করতে পারি। অ্যানিন তো লুজানকে দেখে অনেক খুশি হয়েছে, আর এইসব কিছু শোনার পরও আরও বেশি ইমোশনাল হয়, সাথে খুশিও হয়, আর বলে আমার তোমার উপরে বিশ্বাস ছিল যে তুমি একদিন অবশ্যই এখানে ফিরে আসবে। এখন তাদেরকে আর লুকিয়ে লুকিয়ে ডেট করতে হবে না, যেহেতু অ্যানিন আর লুজানের মমের ভিতরে সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে। তাই ওরা এখন আর ফ্যামিলি না, ব্রাদার সিস্টার না। তাই ওরা দুজনেই খুব সহজে এখন তাদের ফিউচার নিয়ে চিন্তা করতে পারবে। আর আনিনের ড্যাডের তো কোনো প্রবলেম নেই। যদি লুজান ওনার মেয়েকে সত্যি ভালোবাসে, তাহলে কখনোই ওদের দুজনকে আলাদা করবে না। দুজনে খুশি হয়ে একে অপরকে কিস করে, আর এখন ফাইনালি ওরা দুজনে সবার সামনে রিলেশনশিপটা শো করতে পারবে। তাদের দুজনের এই সুন্দর একটি সময় কাটানোর সিন দিয়ে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের ড্রামাটার এন্ডিং কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর এরকমই সব ড্রামা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতন এতটুকুই, বাই বাই।